নতুন নতুন যখন শীতের সবজি ওঠে তখনই কিন্তু একটু ভেজিটেবল খিচুড়ি খেতে ইচ্ছা করে, তাই না? তো চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি আমি কিভাবে ভেজিটেবল খিচুড়ি রান্না করি। তো এখানে খিচুড়ি রান্না করার জন্য হাঁড়িতে আমি পরিমাণ মতো তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নিব, সাথে দিয়ে দিব কিছু গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা। তো ভালো করে পেঁয়াজটা একটু ভেজে নেব তেলের সঙ্গে। মোটামুটি ব্রাউন কালার চলে আসলে এখানে আমি এক এক করে সব মশলা রেখেছি, মশলাগুলো দিয়ে দেব। আদা, রসুন, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব কিছু একসাথে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। অনেকে খিচুড়ি হয়তো মাখিয়ে বসান, তবে আমার কাছে খিচুড়ি এভাবে রান্না করলে বেশি মজা হয় মনে হয়। আর আমার বাসায় সবসময় ঝরঝরে খিচুড়িটাই বেশি পছন্দ করে। তো ঝরঝরে খিচুড়ি করতে গেলে কিন্তু মশলা কষিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে খেতে। তো মশলা কষানো হয়ে গেছে, তো এখানে সব সবজি দিয়ে দিলাম আর ফ্রোজেন গাজর দিয়েছি। গাজরটা এখনও তেমন একটা অ্যাভেলেবেল না, পাওয়া যাচ্ছে না তেমন, এজন্য আমি ফ্রোজেন গাজর ছিল সেটাই দিয়ে দিলাম। সব সবজিগুলো মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব। মশলার সঙ্গে সবজিগুলো কষানো হয়ে গেলে তারপরে আমি চাল ডাল যে ধুয়ে রেখেছিলাম। আর খিচুড়িতে আরেকটা জিনিস, ডাল যত বেশি করে দেওয়া হবে তত কিন্তু খিচুড়ির টেস্টটাও বেশি ভালো আসে। তো এখানে আমি চালের সঙ্গে 2 রকম ডাল দিয়ে দিয়েছি, মসুরি ডাল আর মুগ ডাল। ভালো করে আমি মশলার সঙ্গে সবজিগুলো আর চাল দিয়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি ফুটন্ত গরম পানি দিব। ঠান্ডা পানি দিলে কিন্তু খিচুড়িটা নরম হয়ে যাওয়ার চান্স থাকে। আমি তো আগেই বলেছি আমার ভাষায় নরম খিচুড়ি একদমই চলে না। আমার ছেলে মেয়ে ওদের আব্বু সবারই হচ্ছে ঝরঝরে খিচুড়ি চাই। সে হচ্ছে আপনার ভুনা খিচুড়ি, গরুর মাংস দিয়ে যেটা দিয়ে খাক না কেন তাদের ঝরঝরে খিচুড়ি দিতে হবে। তো একদম পানি দিয়ে দিলাম, ফুটানো পানি। এখন ভলক ওঠা পর্যন্ত আমি ওয়েট করব, ঢেকে দিব না কিন্তু। যখন পানিটা ভলক উঠে গেছে তখন এখানে আমি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়া দিয়ে দিব। দিয়ে একদম পুরো দমে ঢেকে রান্না করব, বাকি রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়া পর্যন্ত। তো দেখেন রাইসগুলো কিন্তু দেখে বোঝা যাচ্ছে একটাও কিন্তু ভাঙবে না, খুব সুন্দর ঝরঝরে থাকবে। আর সবজিগুলো একদম পুরো সিদ্ধ হয়ে ভাতের সঙ্গে রাইসের সঙ্গে মিলে যাবে। তো দেখতে কতটা কালারফুল লাগছে না? আমার মনে হয় এই ভেজিটেবল খিচুড়িটা এমনিতেই খেয়ে নেওয়া যায়। এটার সঙ্গে মাংস বলেন বা অন্য যে কোনো কিছু বলেন কিছুই মনে দরকার হয় না। তারপরেও আমি এটার সঙ্গে বেগুনের চাক ভাজি করেছিলাম, ডিম ভুনা করেছিলাম, সব কিছুই শেয়ার করব আপনাদের সঙ্গে। তো ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে সবাই প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। যারা আবার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো এদিকে আমি দমে দিয়ে দিলাম বাকি রান্নাটা হওয়ার জন্য। রান্না কিন্তু এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি কি পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। দমে রেখেছিলাম, দেখেন এই যে কতটা ঝরঝরে হয়েছে। এদিকে কিন্তু সবজিগুলো একদম পুরো সেদ্ধ হয়ে ভাতের সঙ্গে রাইসের সঙ্গে মিলে গেছে। দেখতে কতটা কালারফুল আর লোভনীয় লাগছে না? খেতেও কিন্তু ভীষণ মজা হয়। তো আমি খাবারটা সার্ভ করে ফেলেছি বেগুনের চাক ভাজি আর ডিম ভুনা দিয়ে। এভাবে খেতেও সবজি খিচুড়ি কিন্তু অনেক মজা। আমাকে যদি এটা শুধু শুধু খেয়ে নিতে বলেন আমি শুধুই খেতে পারবো, আমার অন্য কোনো কিছুর দরকার নেই। তারপরেও বাসায় যেহেতু বাচ্চারা আছে ওদের সবার কথা চিন্তা করে আমি বেগুনের চাক ভাজি আর ডিম ভুনা করলাম। তো ভিডিওটি কেমন লাগলো সবাই কিন্তু জানাবেন কমেন্টস করে। আর এভাবে সবজি খিচুড়ি কে কে রান্না করে খেয়েছেন শীতের শুরুতেই আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিও থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।